কাজলের শাশুড়ি রমা নিজেকে খুব জোয়ান মনে করত। নাতি নাতনি থাকা সত্ত্বেও সে নিজেকে ঠাম্মি মানত না। তাই রমা কোথাও বেরোলে 16 বছরের মেয়ের মতো তৈরি হয়ে বেরোতো। সামনে সবাই ওর প্রশংসা করলেও পেছনে কেউই ওকে ভালো বলতো না। যাই বলো না রমা, তোমার এই রূপের কাছে এই গ্রামের সব মেয়েরা হার মানে। একদম ঠিক শিলা, আমরা তো বুড়ি হয়ে যাচ্ছি। কিন্তু রমা, তোমার এই মেকআপ আর চুলের রং তোমার বয়স্কতা ঢাকা দিয়ে রাখছে। ওদের এই কথা শুনে রমা এমন লজ্জা পেত যেন মনে হতো যে নতুন বউ। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে না, এবার ভেবেছিলাম চুলটাকে ব্রাউন করব, পার্লারে মেয়েটা না ভুল করে কালো করে দিল। রমা চলে যেতেই ওরা হাসতে লাগলো। এইভাবেই মিথ্যা প্রশংসা শুনতে শুনতে রমার মনের মধ্যে অহংকার চলে আসে, আর সে নিজেকে আরো ইয়াং ভাবতে শুরু করে। ঠাম্মা আইসক্রিম খাবো। ঠাম্মা শোনো না। আরে কে ঠাম্মি? কার ঠাম্মি? আন্টি, এটা কি আপনার নাতি? দেখে মনে হচ্ছে না। না, আসলে কি করেই বা মনে হবে? আমাকে কি ঠাম্মি মনে হয়? তাই বলছিলাম কি, আমাকে আন্টি বলো না। আমার বয়স তো তোমার বয়সেরই আশেপাশে। এক সেকেন্ড, আমি আমার নাতিকে আইসক্রিম কিনে দিই, তারপর তোমার সাথে জিমের কথা বলবো। তুমি কোন জিমে যাও? আমি কাল থেকেই এসে যাব। এরপর রমা যখনই তার নাতিকে আইসক্রিম কিনে দিচ্ছিল, তখনই ওই মেয়েটি ওখান থেকে পালিয়ে যায়। আরে মেয়েটা কোথায় গেল? আমি তোর কাছে এই জিমের ঠিকানাটা নেব ভেবেছিলাম। পরের দিন থেকেই রমা জিমে যেতে শুরু করে দিল, আর তাতে ওর অহংকার আরো বেড়ে গেল। বৌমা, আমার জুস বানিয়েছো কি? হ্যাঁ মা, এই নিন আপনার জুস। মা, জিমে আপনি ক্লান্ত হয়ে যাননি তো? হ্যাঁ, ক্লান্ত কেন হব? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি যে ক্লান্ত হয়ে যাব? আরে আমি কত সুন্দরী দেখতে, আর কম বয়স মনে হয়। তোমাকে তো এখন থেকেই বয়স্ক বলে মনে হচ্ছে। হলপ করে বলছি, তোমার পাশে দাঁড়ালে সবাই আমাকে তোমার ছোট বোনই বলবে, বুঝলে? রমা, এটা একটু বেশি হয়ে গেল না? কথায় কথায় তুমি শুধু একটাই কথা বলো যে তুমি বুড়ো নও, এখনো জোয়ান আছো। এমন চলতে থাকলে তো মেয়ের বিয়েতে সমস্যা হবে। মেয়ের বিয়ের সাথে আমার এই কথার সম্পর্ক কি বলো তো? সম্পর্ক আছে রমা। আমাদের মেয়েকে দেখার জন্য যখন পাত্রপক্ষ এসেছিল, তখন তুমি আমাদের মেয়ের প্রশংসা করার বদলে নিজের প্রশংসা করে যাচ্ছিলে। তুমি পাত্রপক্ষকে বারবার বলছিলে, আমার কি বয়স, আমার কি এখন শাশুড়ি হওয়ার বয়স? তোমার ঠাম্মি হওয়ার বয়স হয়েছে, সেটা মেনে নাও। তোমার নাতি নাতনিরা তোমাকে ঠাম্মি বললে তোমার লজ্জা লাগে। শোনো রমা, বয়স আমাদের জীবনের সত্য। বয়স বাড়াটাকে কেউ আটকাতে পারবে না। এই জন্যে নিজের এই বয়স বাড়াটাকে মেনে নাও, বুঝলে? এরপরে রমা নিজেকে আয়নায় দেখে সত্যি বুঝতে পারে যে ওর বয়স 60 বছর হয়ে গেছে। বয়স বাড়ছে দেখে রমার ভয় হতে লাগে। এরপরে একদিন রমা যখন বাজার থেকে ফিরলো না, তখন কাজলের চিন্তা হতে লাগলো। হ্যালো সুধীর, সকাল থেকে মা বাড়িতে নেই, তোমাকে কিছু বলে গেছে? বাবাও জানে না উনি কোথায় গেছে। আমার তো খুব চিন্তা হচ্ছে। কোনো বিউটি পার্লার বা জিমে যায়নি তো? যাই একবার দেখে আসি। এই বলে কাজল বেরোতে গেলেই রমাদেবী চলে আসে। মা, আপনি কোথায় চলে গেছেন? আমি তো খুব চিন্তায় পড়েছিলাম। আরে চিন্তা করার কি আছে, আমি কাজেই গেছিলাম। আমি কোনো বুড়ি নাকি যে পা কাঁপতে কাঁপতে রাস্তায় পড়ে যাব? এখনো আমার হাড়ে অনেক জোর আছে। এই বলে রমা ঘরে গেল। ওর হাতে একটা লাড্ডুর বক্স ছিল। রমা ওই মিষ্টির বক্সটাকে আলমারিতে লুকিয়ে রাখে। এবার দেখব যে আমার বয়সটা কি করে বাড়ে। এবার আমি বয়স কমার লাড্ডু নিয়ে এসেছি। এখন থেকে রোজ একটা করে লাড্ডু খাবো আর বয়স কমে যাবে। যাই বলো, ভাগ্যটা আমার খুবই ভালো। আমি তো বাগানে ঘুরতে গেছিলাম। আমি কি জানতাম ডালে আটকে থাকা প্রজাপতিটা জাদু প্রজাপতি। আমাকে এই ডাল থেকে ছাড়িয়ে দাও, আমি একটা জাদু প্রজাপতি। তুমি যা চাইবে আমি তাই দেব। কি, তুমি সত্যি কথা বলছো? আমি যা চাইবো তুমি তাই দেবে? তবে ঠিক আছে, আমি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু আমাকে এমন একটা জিনিস দিতে হবে যাতে আমার বয়স অনেক কমে যায়। ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। ঠিক আছে, ভরসা করে বাঁচিয়ে দিচ্ছি কিন্তু তোমাকে। এই বলে রমা ঝোপের মধ্যে থেকে প্রজাপতিটাকে ছাড়িয়ে দিল। অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে বাঁচিয়ে দিলে। আর তোমার শর্ত অনুযায়ী আমি তোমাকে এই জাদুর লাড্ডু দিলাম, যেটা রোজ খেলে তোমার বয়স আস্তে আস্তে অনেক কমে যাবে আর তুমি জোয়ান হয়ে যাবে। কিন্তু তার সাথে তোমাকে একটা উপদেশও দিচ্ছি। প্রকৃতির নিয়মের সাথে আমাদের কোনোদিনই খেলা করা উচিত না। তাই এই নিয়ম ভাঙাটা তোমার জন্য ভবিষ্যতে যাতে ক্ষতিকারক না হয়ে যায়। আরে আমার বয়স কমলে তাতে ক্ষতির কি আছে? আমাকে তো দেখতে সুন্দরই লাগবে। তাই চুপচাপ তুমি আমার লাড্ডুগুলো দিয়ে দাও। এর মধ্যে আপাতত আমি নিজের লাভটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, লাভ ক্ষতি ছেড়ে বলো তো, এই লাড্ডুগুলো ঠিকঠাক কাজ করবে তো? আমরা মানুষ না যে বিশ্বাসঘাতকতা করব। পশু পাখিরা
কোনোদিনই বিশ্বাসঘাতকতা করে না। তাই তুমি নিশ্চিন্তে থাকো, আর ভবিষ্যতে কোনোদিন আমার প্রয়োজন হলে এইখানে চলে এসো। ওই সামনের গাছটার উপরে আমি নিজের পরিবারকে নিয়ে থাকি। বয়স হয়ে গেছে তো, তাই এখানেই থাকি, বেশি দূর উঠতে পারি না। রমা লাড্ডুগুলোর দিকে তাকিয়ে সকালের কথা ভাবছিল। তখনই তার মনে লোভ জন্ম নিল। রোজ রোজ একটা লাড্ডু খাওয়াচ্ছে, একসাথে বেশ কয়েকটা লাড্ডু খেয়ে নিলে আমার বয়সটা তো ছপ করে কমে যাবে। হ্যাঁ, এরকমটাই করব। আজকে আমি একসাথে 16টা লাড্ডু খেয়ে নিই, তারপরে আমি 16 বছরের হয়ে যাব। তখন আমাকে দেখতে যা সুন্দরী লাগবে না। উফ, আমার যে কি খুশি হচ্ছে না। এই বলে লোভের বশে রমা 16টা লাড্ডু খেয়ে নিল, আর দেখতে দেখতেই সে 16 বছরের মেয়ে হয়ে গেল। আর তখনই সেখানে কাজল এলো। এই মেয়ে, কে তুমি? আর এখানে মায়ের ঘরে কি করছো? আরে বৌমা, আমি তোমার শাশুড়ি, এখন 16 বছরের হয়ে গেছি। কি 16 বছরের? কি করে হলেন মা? দেখে তো আপনি বলেই মনে হচ্ছে। এত তাড়াতাড়ি কি করে বয়স কমে গেল? এই সবই জাদু লাড্ডুর কাজ। এসব আমি তোমাকে পরে বলছি। আগে বলো তো আমাকে কেমন লাগছে? 16 বছরের শাশুড়িকে দেখে সুন্দরী লাগছে না? এবার দেখবে বৌমা, পাড়ার সব প্রতিবেশীরা আমাকেই দেখবে। যাক বাবা, রোজ রোজ এইসব মেকআপ, অ্যান্টি এজিং ক্রিম এগুলো থেকে রেহাই পেলাম। আচ্ছা যাই, আমি একটু প্রতিবেশীদের চালিয়ে আসি। কাজল কিছু বলল না, কিন্তু 16 বছরের শাশুড়িকে দেখতে ওর একটু অদ্ভুতই লাগছিল। এরপরে দুজনই রুম থেকে বেরিয়ে এলো, আর রমা লাড্ডুটা আলমারিতে রাখতে ভুলে গেল। এরপর রমা বাইরে গেলেই সলোনি এসে ভুল করে লাড্ডু খেয়ে নেয়। আরে লাড্ডু দেখেই তো জিভে জল চলে আসছে, মনে হয় মা নিয়ে এসেছে, 2-4টে খেয়ে নি। আর লাড্ডু খেয়েই সলোনি 60 বছরের বুড়ি হয়ে যায় আর কাঁদতে থাকে। মা, এইসব তোমার জন্য হয়েছে। এ আমি কি করে দিলাম? আমার ভুলের শাস্তি আজকে আমার মেয়েটা পাচ্ছে। মা, কোনো ব্যাপার না, ভুল সবাই করতে পারে, কিন্তু সেটা শুধরে নেওয়াও যায়। মা, আপনি বললেন না প্রজাপতিটা বাগানেই থাকে, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ওর কাছে নিশ্চয়ই কোনো উপায় আছে। বৌদি, সব ঠিক করে দাও প্লিজ। এরপরে রমা কাঁদতে কাঁদতে প্রজাপতির কাছে ক্ষমা চাইলে ও ক্ষমা করে দেয়। এরপরে প্রজাপতি রমাকে 2টো লাড্ডু দেয়, যার একটা রমা খায় আর আরেকটা খায় তার মেয়ে। তারপরে দুজনেই আবার নিজেদের রূপে ফিরে আসে। কিন্তু এই ঘটনা থেকে রমা একটা শিক্ষা নিশ্চয়ই পেল, যে প্রকৃতির নিয়মকে কেউ বদলাতে পারবে না। যে আজকে জোয়ান সে একদিন নিশ্চয়ই বৃদ্ধ হবে, তাই প্রকৃতির নিয়মকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ওয়াও, এই ড্রেসটা কি সুন্দর, এটা আমি নিয়ে নিই। দাদা, এক কাজ করুন, ড্রেসটা প্যাক করে দিন। হ্যাঁ দিদি, নিয়ে নিন, খুব ভালো ড্রেস, আপনার মেয়ের জন্য তো দারুণ মানাবে। এই ড্রেসটা আমি আমার মেয়ের জন্য না, নিজে পরবো বলে নিচ্ছি, বুঝলে? কি, আপনার জন্যে? মনে হচ্ছে না বেশি ছোট হয়ে যাচ্ছে? চুপ কর, তুই কে রে ছোট বড় জ্ঞান দেওয়ার? তাড়াতাড়ি প্যাক করে দে। পরের দিন রমলা ওই শর্ট ড্রেসটা পরে, চোখে সানগ্লাস পরে বাড়ি থেকে বেরোলে পাড়ার মহিলারা ওনাকে দেখে নানা রকম কথা বলতে লাগলো। হে ভগবান, এই রমলার দেখো কোনো জ্ঞানগম্যই নেই। নিজের না হোক স্বামী সন্তানের কথা তো ভাববি। কি ড্রেস পরেছে! আরে পড়াশুনো তো আমরাও করেছি, তাই বলে তোর মতো নির্লজ্জের মতো ছোট কাপড় পরে ঘুরি না। নির্লজ্জ বেহায়া কোথাকার। তুই চুপ কর শিলা, কাপড় পরার কোনো বয়স নেই। আর তোরা কি বুঝবি ফ্যাশন কি? রমলার স্বামী দরজায় দাঁড়িয়ে এসব কথা শুনছিল। তারপর উনি রেগে ঘরের ভিতরে চলে গেলেন। রমলার স্বভাব এরকমই ছিল, সে এরকমই পোশাক পরত। রমলার 2টো ছেলে ছিল, রনক আর অনুভব। একদিন ওদের বন্ধুরা বাড়িতে এলে রমলা বাথরুম থেকে টাওয়েল জড়িয়ে বাইরে এলো বডি লোশন নেওয়ার জন্য। আর এই দেখে ওর বন্ধুরা অবাক হয়ে যায় আর মজা করে বলতে থাকে, কিরে ভাই, মনে হচ্ছে আন্টি আমাদের সাথে দেখা করার জন্য খুবই এক্সাইটেড, তাই টাওয়েল জড়িয়েই চলে এসছে। আন্টি কেমন আছেন? হ্যালো বাচ্চারা, তোমরা আমাকে দিদিও বলতে পারো। আমি তো তোমাদের থেকে মাত্র কয়েক বছরের বড়। আসলে বডি লোশনটা ভুলে গেছিলাম তো, সেটাই নিতে এলাম। এর কিছুক্ষণ পরেই ওর বন্ধুরা চলে যায়, আর রমলার 2 ছেলে মায়ের এই ব্যবহারে খুব রাগ করে। এ তুমি কি পরে এলে মা? রমলা, এতদিন তুমি পাড়ার লোকেদের সামনে আমাদের মাথা নিচু করিয়েছ, আর আজকে নিজের ছেলেদের বন্ধুদের সামনেও? ছি রমলা। একদিন সকালে যখন রমলা শর্ট যোগা ড্রেস পরে তার গার্ডেনে যোগা করছিল, তখন আশেপাশের কিছু বুড়ো রমলাকে দেখছিল, আর এই দেখে মনোহর রেগে যায়। তোমাদের লজ্জা করে না?
একটা মহিলার দিকে এভাবে দেখতে? তোমাদের বাড়িতে কি মা বোন নেই? আরে এমন মাল তো নেই, তাই লোকেদের এই ধরনের কথায় মনোহরের খুব রাগ হতো, আর এই ব্যাপারটা নিয়ে মনোহর খুব চিন্তায় ছিল। তখন তার এক বন্ধু বলল, কি ব্যাপার রে মনোহর, তোকে তো চিন্তায় দেখাচ্ছে। কি আর বলবো ভাই, তুই তো আমার চিন্তার কারণটা জানিসই। এখন শুধু একটাই ভয় রে ভাই, রোমলা যদি ওর মতোই ছেলেদের বউ নিয়ে আসে না, আমার সংসারটা যে শেষ হয়ে যাবে। তাহলে তুই ওই দিনের অপেক্ষা কেন করছিস? এর মানে, শোন ভাই, গ্রামে আমার ভাইয়ের 2 মেয়ে আছে, খুবই সংস্কারী। আর তুই চাইলে ওই দুটো মেয়েকে তোর বাড়ির বউ করে আনতে পারিস। কিন্তু সাবধান, রোমলা বৌদিকে কিন্তু জানাতে পারবি না, তাহলে কিন্তু উনি এটা হতে দেবেন না। মনোহরের তার বন্ধুর কথা ঠিকই মনে হয়েছে, তাই সে পরের দিন 2 ছেলেকে নিয়ে মেয়ে দেখতে চলে গেল। 2 মেয়েই মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিল, যা দেখে মনোহর আর তার 2 ছেলে খুব খুশি হয়। আপনার 2 মেয়ে তো খুবই সংস্কারী। হ্যাঁ দাদা, এটাই তো একমাত্র জিনিস যা আমাদের মতো গরিবরা তার মেয়েকে দিতে পারে। দাদা, দিদি কেন এলেন না? আসলে মায়ের শরীরটা ভালো নেই, তাই। এইভাবেই ওরা কথা ঘুরিয়ে দেয়। 2 দিন পরে 2 বউ বিয়ে করে শ্বশুরবাড়ি চলে আসে, যেখানে ওদের শ্বশুর ওদের দুজনকে গৃহপ্রবেশ করেন, কারণ ওদের শাশুড়ি তো এখনো ঘুমিয়েছিলেন। এরপর 2 বউ ফ্রেশ হয়ে প্রথমে পুজো করলো, তারপর রান্নাঘরে গিয়ে শ্বশুর শাশুড়ির জন্য চা বানালো। উঠুন মা, উঠে চা খেয়ে নিন। কারা তোমরা? আর আমার ঘরে কি করছো? তোমরা চোর নও তো? আমরা আপনার বৌমা, এই নিন চা খান। এই শুনে রমলা দেবী আকাশ থেকে পড়লে মনোহরবাবু তাকে সব বুঝিয়ে বলে। একে তো রমলা অবাক হয়ে গেল, আর তার ওপরে 2 বৌমাকে ঘোমটায় দেখে সে তো আরো রেগে গেল। এখন তো আর কিছু করার ছিল না, তাই রমলা দেবী চা না খেয়ে ফ্রেশ হতে চলে গেলেন। আর কিছুক্ষণের মধ্যেই 2 বৌমা খুব সুন্দর জলখাবার বানিয়ে নিয়ে চলে এলো। এর কিছুক্ষণ পর রমলা দেবী শর্ট ড্রেস পরে ডাইনিং টেবিলে এলে ওনাকে দেখে রেশমি বলে, আরে মা, এটা আপনি কিরকম পোশাক পরেছেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে একটা ছোট বাচ্চার পোশাক পরেছেন। এটা আপনি কি পরলেন? ওহো, গাইয়া বৌমারা, এটাকে ক্রপ টপ বলে। তোমরা জানবেই বা কি করে? গাইয়া। কিন্তু এরকম ড্রেস পরতে তো আমরা শুধু বাচ্চাকেই দেখেছি। আমাদের গ্রামে সব ছোট বাচ্চারা এরকম পোশাকই পরে। এই শুনে মনোহর আর তার 2 ছেলে হা হা করে হাসতে লাগে, আর রমলা রেগে তার ঘরে চলে যায়। কিছুদিন পরে 2 বৌমা যখন মাথায় কাপড় দিয়ে বাজারে যায়, তাই দেখে আশেপাশের প্রতিবেশীরা বলে, আরে এতদিন ধরে তো দেখে এলাম শাশুড়িরা হয় সংস্কারী আর বৌমা হয় নির্লজ্জ, কিন্তু এখন তো উল্টো দিন চলছে। এখানে শাশুড়ি পরছে ছোট জামা আর বৌমা দিচ্ছে মাথায় ঘোমটা। আর 2 বৌমা যখন শাশুড়ির নামে এসব শুনল তখন তাদের খুব খারাপ লাগলো, আর তারা বাড়িতে এসে শাশুড়ির সাথে এ ব্যাপারে কথা বলল। মা, তুমি জানো তোমার এই ছোট পোশাক পরা নিয়ে লোকেরা কি বলে? আমি এইসব কথা একদম পাত্তা দিই না, আমার যা খুশি আমি তাই পরবো। এইভাবেই দিন কাটতে থাকে। কিছুদিন পরে ওদের বাড়িতে একটা যজ্ঞ হয়, যেখানে 2 বৌমা মাথায় কাপড় দিয়ে দাঁড়ায়। রমলা শর্ট ড্রেস পরে ওখানে আসে। মনোহর বাবু, আপনার স্ত্রী কোথায়? যজ্ঞ যে শেষ হতে চলল। ও সরি, রেডি হতে একটু দেরি হয়ে গেল। ছি, এসব কি? পুজোতে এই ধরনের পোশাক? আমি কেন? আজকের পর আপনার বাড়িতে আর কোনো পুরোহিত পুজো করতে আসবে না। ছি মা, তুমি শেষে আমাদের এই দিন দেখালে। তোমাকে যে মা বলতেই লজ্জা হচ্ছে। পণ্ডিতজি রেগে ওখান থেকে চলে যান। সবাই রমলাকে কথা শুনিয়ে চলে যায়। ওই দিন রমলার প্রথমবার একটু খারাপ লেগেছিল। এর 2 দিন পর রমলা টেলারের কাছে কাপড় নিতে যায়। ওয়াও, এর টপ তো আপনি খুব ভালো সেলাই করেছেন, কিন্তু এর গলা একটু ডিপ হয়ে গেছে। আরে ও রমলাদি, আপনি তো একটু ডিপ নেকি পরেন নাকি? আর আপনার সেক্সি ফিগারে না হেব্বি লাগবে এটা। এই শুনে রেগে রমলা দেবী টপটা টেলারের মুখে ছুঁড়ে মারে। ওই দিন রমলা নিজের ভুলটা বুঝতে পারে, আর ও সব মডার্ন কাপড় ছেড়ে দিয়ে শাড়ি পরে নেয়। আর এই প্রথমবার রমলাকে শাড়ি পরতে দেখে বাড়ির সবাই খুব খুশি হয়। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। আমার এই মডার্ন ড্রেসের জন্য সবাই তোমাদেরকে অপমান করেছে। আমাকে ক্ষমা করে দাও। যেখানে শাশুড়ি বৌমাকে সংস্কারী হতে শিক্ষা দেয়, সেখানে আমার বৌমা আমাকে সেই শিক্ষা দিয়েছে। আজ থেকে রমলার তোমরা এই রূপই দেখতে পাবে। রমলার এই কথা শুনে সবাই খুব খুশি হয়, আর ওরা সবাই মিলে সুখে শান্তিতে থাকতে লাগে। Best buddies! Hello friends!
এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।